ওয়েলকাম ফ্রেন্ডস, বন্ধুরা আজকে আমরা মাধ্যমিক 2023-এর জন্য কিছু সেরা গ্রামার প্র্যাকটিস করব। তার মধ্যে সবার প্রথমে দেব কিছু ফ্রেজাল ভাব। তার মধ্যে সবচেয়ে প্রথমে কিছু ফ্রেজাল ভাব আলোচনা করব, 11টি মতো, যেগুলো তোমাদের সবার আগে করতেই হবে। তো চলো আলোচনা করা যাক। সবার প্রথমে যে ফ্রেজাল ভাবটি আলোচনা করব সেটা বন্ধুরা হচ্ছে রিজেক্ট। রিজেক্ট মানে বাতিল করা, অর্থাৎ এটার ফ্রেজাল ভাব তোমাদের জানতে হবে টার্ন ডাউন। 2 নম্বর রিসেম্বল। রিসেম্বল মানে হচ্ছে অনুরূপ দেখতে, যেটার ফ্রেজাল ভাব হবে টেক আফটার। বন্ধুরা এগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ডোন্ট নেগলেক্ট দিস। নেক্সট রিমেম্বার বা রিকল। এটা তো সবার মানে জানো, মনে রাখা বা মনে করা। ফ্রেজাল ভাব কী হবে? এটার ফ্রেজাল ভাব হবে কল আপ। ওকে, আচ্ছা। 4 নম্বরে ডিস্ট্রিবিউট। ডিস্ট্রিবিউট মানে হচ্ছে বিতরণ করা। এটার ফ্রেজাল ভাব হবে তোমার গিভ আওয়ে। কী বললাম? গিভ আওয়ে, মনে রাখবে। নেক্সট কোয়ারেল। কোয়ারেল মানে হচ্ছে ঝগড়া করা। এটার ফ্রেজাল ভাব ফল আউট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ফল আউট। রিড। রিড মানে তো পড়া, এটা সবাই জানো, গো থ্রু, গো থ্রু। নেক্সট যেটা আলোচনা করব অ্যাবলিশ। অ্যাবলিশ মানে জানতে হবে উচ্ছেদ করা। এটার ফ্রেজাল হবে ডু অ্যাওয়ে উইথ, ডু অ্যাওয়ে উইথ। আচ্ছা, নেক্সট এক্সটিংগুইশ। এক্সটিংগুইশ মানে নেভানো, পুট আউট। নেক্সট ওয়ান লিভ বা অ্যাবান্ডন, যে কোনো একটা থাকতে পারে, দুটোর মানেই ত্যাগ করা। এটার ফ্রেজাল হবে বন্ধুরা গিভ আপ, গিভ আপ। নেক্সট পোস্টপন। পোস্টপন মানে স্থগিত রাখা, পুট অফ, ও ডবল এফ। আচ্ছা, আজকে লাস্ট ফ্রেজাল ভাব সারেন্ডার মানে আত্মসমর্পণ করা। এটা ফ্রেজাল ভাব হবে গিভ ইন। তোমাদের শুধু টেন্সটাকে পরিবর্তন করতে হবে। যদি পাস্ট টেন্সে থাকে তাহলে গিভ ইন লিখতে হবে, যদি এস যোগ করা থাকে এস যোগ করবে। আচ্ছা, এরপরে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রামার, ভয়েস এবং ন্যারেশন চেঞ্জ আলোচনা করব, যেগুলো আগে আলোচনা করেছি আবারও করে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। চলো, যেমন আছে লেট মি ডু ইট। লেট মি ডু ইট, আমাকে এটা করতে দেওয়া হোক, ভয়েস চেঞ্জ। খুবই সোজা বন্ধুরা। যদি শুধু ডু ইট থাকতো, ডু আর ইট, তাহলে আমরা কী করতাম? আমরা লেটের নিয়মে করতাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। প্রথমে লেট বসে, তাহলে প্রথমে লেট বসাবো, তারপরে অবজেক্টে আগে আসে, এখানে ইট হচ্ছে অবজেক্ট, ইট। তারপরে একটি বি হয়, লেট ইট বি, আর ভার্বের থার্ড ফর্ম বসে, ডু ডিড ডান, তাই না? তাহলে এটার কি হবে? এটার জন্য তোমাদের জাস্ট করতে হবে কি, এখানে লেট মি আছে, এখানে তোমরা করবে বাই মি। যদি এখানে লেট দেম থাকতো তাহলে বাই দেম করতে হতো, ব্যাস। তাহলে আমরা শুধু জেনে নেব ডু ইটের ভয়েস চেঞ্জটা কী হয়, লেট ইট বি ডান। ওকে, নেক্সট একটি ভয়েস চেঞ্জ কুইনাইন টেস্টস বিটার। কুইনাইন স্বাদে তিতো। এটা কিন্তু নর্মাল ভয়েস চেঞ্জের মতো নয়, এটাকে বলা হয় কোয়াসি প্যাসিভ ভয়েস। যেমন হানি টেস্ট সুইট, সেরকম। এটা তোমরা কী করে করবে? খুব সোজা, কুইনাইন ইজ, কুইনাইন হলো কেমন? বিটার মানে তিতো। কখন তিতো? হোয়েন ইট ইজ টেস্টেড, যখন এটাকে টেস্ট করা হয়। তাহলে এই কথাটা মাথায় রাখতে হবে, হোয়েন ইট ইজ টেস্টেড। কুইনাইন ইজ বিটার কখন? হোয়েন ইট ইজ টেস্টেড। তাহলে হানি টেস্ট সুইট থাকলে কী হবে? হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। ওকে, আচ্ছা। তারপরে দ্য হাউস ইজ বিল্ডিং, বাড়িটি তৈরি হচ্ছে। আচ্ছা, তোমরাই বলো, বাড়িটাকে একা একা তৈরি হয় না, মানে বাড়িটাকে তৈরি করা হচ্ছে। এটা একটা কন্টিনিউয়াস টেন্স, এগুলোর প্যাসিভ ভয়েস কী করে করতে হয়? এভাবে করতে হয়, দ্য হাউস ইজ, আর কন্টিনিউয়াসের জন্য বিইং বসে, দ্য হাউস ইজ বিইং, আর ভার্বের থার্ড ফর্ম, ভার্বটা কি আছে? বিল্ড, তার থার্ড ফর্ম হচ্ছে বিল্ট। তো বললাম দ্য হাউস ইজ বিইং বিল্ট। তাহলে উত্তরটা একটা বলো, দ্য কাউ ইজ মিল্কিং। দ্য কাউ ইজ মিল্কিং, এটার ভয়েস চেঞ্জ কী হবে? দ্য কাউ ইজ বিইং মিল্কড। নেক্সট, ফাদার সেইড টু স্বামী ড্রেস আপ অ্যান্ড গো। বাবা স্বামীকে বললো পোশাক পরে নাও এবং যাও। এটা তো বুঝতেই পারছো অর্ডার জাতীয় সেন্টেন্স। তাহলে আমরা কি করব? ফাদার সেইড বা সেইড টু থাকলে আমরা সেক্ষেত্রে অর্ডার্ড করব। অর্ডার্ড কাকে অর্ডার করছে? স্বামীকে। ফাদার অর্ডার্ড স্বামী। এগুলোর ক্ষেত্রে বন্ধুরা যে ভার্বটা রয়েছে না, ড্রেস আপ, এটা তো ভার্ব মানে ক্রিয়া, তার আগে শুধু টু বসাতে হয়। তাহলে কি লিখবো? টু ড্রেস আপ অ্যান্ড গো, হয়ে গেল। তাহলে আমাদের এই জায়গাটা মনে রাখতে হবে, টু ড্রেস আপ মানে ড্রেস আপ করতে। নেক্সট, স্বামী সেইড আই হ্যাভ এ হেডেক। এটা তোমরা বহুবার প্র্যাকটিস করেছো, আর একবার প্র্যাকটিস করে নাও। স্বামী, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে সেইড থাকলে সেইড বসে, কমা উঠে দ্যাট বসে। বলছে আমার হেডেক হয়েছে, আমার মানে কার? যে বলছে তার, অর্থাৎ স্বামী নিজের সম্পর্কে বলছে, তাহলে হি হবে। আচ্ছা, এবার খেয়াল করতে হবে, এদিকে রিপোর্টিং ভার্ব যেহেতু পাস্ট আছে, আমাদের এদিকেও পাস্ট করতে হবে। হি এর পরে তো হ্যাজ বসে, কিন্তু হ্যাজেরও পাস্ট ফর্ম হ্যাড। তাহলে হি হ্যাড এ হেডেক, ব্যাস। নেক্সট, স্বামী সেইড হোয়াট হ্যাভ ইউ ডান রিটেন ফাদার। স্বামী বলল কি লিখেছো বাবা? তাহলে দেখো বাবাকে জিজ্ঞাসা করেছে, কোয়েশ্চেন মার্ক আছে। তাহলে আমরা এক্ষেত্রে কী করবো? স্বামী
সেইড বা সেইড টু থাকলে আস্কড হয়, জিজ্ঞাসা করছে। আস্কড কাকে জিজ্ঞাসা করলো? ফাদারকে, অর্থাৎ হিজ ফাদার। এটা আমরা এখানে লিখে নেব, স্বামী আস্কড হিজ ফাদার। তারপরে দেখো রিপোর্টেড স্পিচটি WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, তাই WH ওয়ার্ডটা বসে যাবে। হোয়াট বলছে তুমি কি লিখেছো, এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, মানে বাবাকে জিজ্ঞেস করেছি, তাহলে বাবা কি লিখেছে? তাহলে বাবা তো একবার লিখেছি, তাই জন্য আমরা কি লিখবো? হি। এবার এদিকে পাস্ট আছে বলে এদিকেও পাস্ট করতে হবে। হ্যাভের পাস্ট টেন্স কি? আবার হিয়ের পরে হ্যাজ বসে, কিন্তু তার পাস্ট টেন্স তো হ্যাড। হোয়াট হি হ্যাড রিটেন। এই ফাদারটা কিন্তু আর লিখে দিও না, কারণ এই ফাদারটাকে আমরা এখানে লিখে নিয়েছি, ফলে আর এখানে লিখবে না। নেক্সট, ফাদার সেইড টু স্বামী হ্যাভ ইউ নো স্কুল টুডে। আবার প্রশ্ন করছে, তাহলে আমরা কি করব? ফাদার সেইড বা সেইড টু থাকলে আবার আস্কড করব। বাবা স্বামীকে জিজ্ঞাসা করলো। এবার দেখো এই রিপোর্টেড স্পিচটা কিন্তু WH ওয়ার্ড দিয়ে নেই, অন্য কিছু দিয়ে আছে, তাহলে আমরা সেক্ষেত্রে ইফ বসাবো বা ওয়েদার বসাবো। তোমার স্কুল নেই, তাহলে তোমার হচ্ছে সাবজেক্ট, এখানে কাকে জিজ্ঞাসা করা হয়েছে? স্বামীকে, তাই স্বামীর পরিবর্তে আমরা লিখবো হি। আচ্ছা, আবার হিয়ের পরে তো হ্যাজ বসে, কারণ এখানে হ্যাভ আছে। তাহলে আমাদের এদিকে দেখতে হবে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, তাহলে এদিকেও পাস্ট হবে, অর্থাৎ হ্যাজের পাস্ট টেন্স হ্যাড। ইফ হি হ্যাড নো স্কুল, আর টুডে থাকলে কি হয়? দ্যাট ডে। বন্ধুরা, বাগানে বসে আমরা ক্লাস করছি, একটু হাতের লেখাটা খারাপ হচ্ছে, একটু নড়ছে হয়তো, তোমরা মার্জনা করে দিও। অ্যাজ সুন অ্যাজ দ্য থিপ স দ্য পুলিশ, ভেরি 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 ইম্পর্ট্যান্ট। যেই না চোরটি দেখলো পুলিশকে, সে পালিয়ে গেল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যাজ সুন অ্যাজ থাকলে কি করবে? যাই করতে বলুক তোমরা একটা নিয়ম ফলো করবে। অ্যাজ সুন অ্যাজ থাকলে লিখবে নো সুনার হ্যাড। কি বললাম? নো সুনার হ্যাড। আচ্ছা, তারপরে যেমন আছে দ্য থিফ, আর এখানে যে ভার্বটা আছে এটা থার্ড ফর্ম বসবে, সি স সিন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সিন দ্য পুলিশ, আর এই কমার জায়গায় তোমরা দেন বসাবে। কি বসাবে? দেন, মনে করে, দেন নয় কিন্তু। তারপরে বাকি সেন্টেন্সটা যেমন আছে বসে যাবে, হি র্যান অ্যাওয়ে, যত বড় সেন্টেন্সই থাক না কেন বসিয়ে দেবে। তাহলে নো সুনার হ্যাড, আর এখানে ভার্বের থার্ড ফর্ম, মনে রাখবে। আচ্ছা, এটা নো সুনার ডিড দিয়েও করা যায়। নো সুনার ডিড দ্য থিপ, তখন আমরা এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, সি করবো, বাকিটা সেম। আচ্ছা, আরেকটি লাস্ট গ্রামার অত্যন্ত এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, তোমরা খুবই জানো, বারবার দেখেছো টেস্ট পেপারে। শি ইজ টু উইক টু ওয়াক, সে হাঁটতে ভীষণ দুর্বল। ইনফিনিটিভ করা আছে, এটা আমাদের যাই করতে বলুক, যদি বলে অমিট টু বা ইউজ সো দ্যাট, বা বলে কমপ্লেক্স সেন্টেন্স করো, যাই করতে দিক তোমরা এই ফর্মুলাটা ইউজ করবে। শি ইজ সো উইক, আচ্ছা শি ইজ, এই টু এর পরিবর্তে সো ইউজ করতে হবে। সে এতটাই দুর্বল যে, ইংরেজি কি? দ্যাট। সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না, এই সিটা আবার এখানে বসবে, আর এদিকে সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে। সে হাঁটতে পারে না, ইংরেজি ক্যান নট, শি ক্যান নট ওয়াক। দেখো এখানে টু ওয়াক আছে, আমরা এখানে করবো কি? শি ক্যান নট ওয়াক, ঠিক আছে। আচ্ছা, যদি এটা পাস্ট টেন্সে থাকে তাহলে এখানে তোমাদের পাস্ট টেন্স করতে হবে, অর্থাৎ কুড নট ইউজ করতে হবে, এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে বন্ধুরা, এই ছিল তোমাদের জন্য ক্লাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।